বাচ্চাটাকে নিয়ে। হ্যালো আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। আর আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে রইল আমন্ত্রণ। আর এই সময়টা হচ্ছে রবিবার, বিকেল 4টে বাজে। দুপুরের খাওয়া দাওয়া সেরে ফুল আর আমি দেখো ঘুরতে বেরিয়েছি। তবে আমরা দুজন কিন্তু একা ঘুরতে যাচ্ছি না, আজ যাচ্ছি আমি, ফুল, শুভ্রা আর অনুবাদী, চারজনে মিলে যাচ্ছি আমরা অজয় নদী ঘুরতে। দেখো প্রথমে অনুবাদীর বাড়িতে চলে এলাম, এখান থেকে টোটো করে যাব আমরা অজয় নদী। অনুবাদীর বাড়িতে এইখান থেকে আমরা টোটো করে যাব। আমরা বেরোলে সব একসঙ্গে রওনা দেবো। টোটো এসে দাঁড়িয়ে আছে মোড়ের মাথায়। টোটো এসে দেখো মোড়ের মাথায় দাঁড়িয়ে আছে। আর আমরা হাসাহাসি করতে গিয়ে না এই টোটো যে এসে গেছে সেটা খেয়ালই নেই, জানো তো। এই টোটো করেই আমরা যাব অজয় নদী ঘুরতে। এই টোটো করে আমরা আরেকদিন ঘুরতে গেছিলাম, ওই যে আমার জন্মদিনের দিন আমি আর অনুবাদী নর্থের শিব মন্দির ঘুরতে গেছিলাম না, তখন জানো তো এই টোটো করেই গেছিলাম। কিছু করতে পারি না, মানে মরে যাবে আমার গাছটা, ওই জন্য আমি ওটাকে এমনি করে কাট করে রাখি। তোমার যদি লাগে কিছু এই স্নেক ট্রি, তাহলে পরে আমাকে কাছে নিও। আমার কাছে আছে, শুভ্রার আছে স্নেক ট্রি। আমার কাছে 3, 4, 5 রকমের আছে। ওই তো অনুভা কাট করে ফেলে দিয়েছে। ওটাই কাট করে ফেলানোটাই স্নেক। হ্যাঁ আমার 5 রকম ব্লক করতে বাচ্চা করে বলতে তোর সব থেকে লেটেস্ট ভিউ বাড়বে বলতো কি, তোকে গরুতে উঠিয়ে দিচ্ছি আর আমি তোকে ইয়ে করছি, শুটিং করতে কত ব্লগ বাড়বে। সব সিজনেরই জানো তো একটা ভালো মন্দ দিক আছে। এই যেমন ধরো এখন তো বর্ষাকাল, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর সব জায়গাতেই হচ্ছে, তেমনি আমাদের এখানেও হচ্ছে। এবারে কি বলো তো, এই অতিবৃষ্টির কারণে না রাস্তাঘাট তো পুরো কাদা কাদা, বিশেষ করে আমার বাড়ির সামনেটা। তোমাদেরকে তো আমি আমার আগের ব্লগে দেখিয়েছি যে কি অবস্থা আমার বাড়ির সামনের রাস্তাটা। তো এই তো কাদা গেল এক জিনিস, তারপরে কি বলো তো, অনবরত বৃষ্টির জন্য না একটা স্যাঁতে স্যাঁতে ভাব থাকে, জামা কাপড় শুকোতে চায় না। এ তো গেল ঠিক আছে খারাপ দিকটা, তেমনই কিন্তু ভালো দিকটাও কিছু কম নেই। আমি তো তোমাদের আমার অনেক আগের ব্লগে বলেছি গরমকালের দিকে যে আমাদের এখানে গরমকালে না কিছু কিছু এলাকায় প্রচণ্ড জলকষ্ট হয়। তো এবার যা বৃষ্টি হলো, আগামী 2 বছর মনে হয় না আমাদের এই এলাকায় কোনো রকম কোনো জলের কষ্ট হবে। এই এলাকাতে যত পুকুর, নদী, ড্যাম যা যা আছে না, সব জানো কানায় কানায় ভরে গেছে। দেখো এই ড্যামটা পুরো কানায় কানায় জলে ভরে গেছে, এত বৃষ্টি হয়েছে এবছর এখানে। আর এই বর্ষাকালের জানো তো আরেকটা জিনিস আমাকে ভীষণ টানে, সেটা হলো এই যে বিস্তর এলাকা জুড়ে সবুজের মেলা। আমার যে কি ভালো লাগে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর আমি তো তোমাদেরকে আমার আগের অনেক ব্লগেই বলেছি যে আমার শহরের থেকে গ্রাম ভীষণ ভাল লাগে। আর সেটা কেন ভালো লাগে তার কারণও তোমাদেরকে বলেছি এবং দেখিয়েওছি। আমরা পৌঁছে গেছি অজয় নদীতে, আর এখন টাইম ওই 4:45 হবে। কত জল হয়েছে নদীতে, বাপরে বাপ। আর খরার সময় শীতকালে অল্প অল্প জল থাকে জানো তো, আর এতটাই কম জল থাকে যে নদীর ওই পারের মানুষজন সকাল সকাল একদম নদী হেঁটে হেঁটে পার হয়ে এপারে কাজকর্ম করে আবার বিকেলবেলা নদীর মাঝখান দিয়ে হেঁটে হেঁটে ওপারে চলে যায় বাড়িতে। আমরাই তো জানো তো যখন পিকনিক করতে আসি শীতকালে, তখন তো পুরো নদীটা পাথর পাথর হয়ে থাকে, আমরা তো নদীর মাঝখানের পাথরে গিয়ে পিকনিক করি। আর এখন দেখো পুরো জল, আর জলের কি আওয়াজ। আর বন্ধুরা তোমরা যারা নদীর পাশে থাকো বা গঙ্গার কাছাকাছি থাকো বা ওই দিকের অন্য দিকের গঙ্গা নদী দেখেছো কলকাতার দিকের বা অন্য দিকের, তারা হয়তো বলবে যে এইটুকু আবার কি জল, এই জল আবার জল নাকি। কি বলো তো বন্ধুরা, এটা হলো অজয় নদী। আর আমরা ছোটবেলা থেকে কম বেশি সকলেই জানি যে অজয় নদী হলো বর্ষার জলের উপর নির্ভর। আর যত বর্ষা হবে ততই এই নদীর সৌন্দর্য বাড়বে। ভিডিওতে ভয়েস দিতে গিয়ে না একটা জিনিস মাথায় এলো, একটা কথা, যে এই যে বারবার অজয় নদী অজয় নদী বলছি ঠিকই, যত সম্ভব অজয় নদী না, অজয় নদ। কি বলো তো, সকলে তো অজয় নদী বলে, তাই জন্য জানো তো আমিও তো অজয় নদীই বলি, তবে যত সম্ভব অজয় নদী নয়, অজয় নদ।
বন্ধুরা, তোমরা যদি জেনে থাকো তো আমাকে কমেন্টসে জানিও তো যে অজয় নদী না অজয় নদ। আমার মনে হচ্ছে অজয় নদ। কি ভালো লাগছিল জানো তো, এক তো অসাধারণ ওয়েদার, বৃষ্টি বৃষ্টি, মেঘলা মেঘলা, ঠান্ডা ঠান্ডা হাওয়া, আর তার সঙ্গে চারিদিকের প্রকৃতি দেখো কি দুর্দান্ত লাগছে না দেখতে। খালি চোখে তো বলে বোঝাতে পারবো না, এত ভাল লাগছিল। হ্যাঁ, ফটো তুলি চল, জলের ঢেউগুলো চল দেখি। হ্যাঁ, জলগুলো পুরো পাক খাচ্ছে রীতিমতো, দারুণ লাগছে, অপূর্ব, অসাধারণ। আশাটা সার্থক। জলের আওয়াজ, এই আস্তে আস্তে পড়ে যেতিস, ধীরে ধীরে। দাঁড়াও, নিচের পাথরটা যে দেখো, বর্ষার এসে কিরকম চকচক চকচক করছে, দাঁড়াও দেখাচ্ছে। এমনি সময় জানো তো এই পাথরগুলো না পুরো কালো কালো থাকে, কালো দেখতে লাগে। এক তো ধুলো বালি, জলের বালি আছে, আর তাছাড়া কি বলতো, শীতকালে না এইখানে তো মানে সাংঘাতিক পিকনিক হয়, মানে সে আর বলে বোঝাতে পারবো না। সব সময় লোক একদম কাতারে কাতারে থাকে, আর এই পাথরগুলোর উপরে জানো তো রান্না হয়, পিকনিক হয়, যা হয় আর কি, সকল কিছু মিলে পাথরগুলো পুরো নোংরা নোংরা থাকে। আর এখন বৃষ্টির জলে ধুয়ে ধুয়ে পাথরগুলো দেখো কি সুন্দর চকচকে হয়ে গেছে। শুনতে পেলে তোমরা জলের আওয়াজ? আর জলগুলো দেখেছো কীরকম পাক খাচ্ছে? এক তো জলগুলো এসে পাথরে ধাক্কা খাচ্ছে, সেটার জন্য আওয়াজ হচ্ছে। আর তাছাড়া কি বলো তো, এই নদী বা এই প্রকৃতি দেখতে যতটা সুন্দর জানো তো, ততটাই কিন্তু ভয়ও আছে। কোন পাথরের ফাঁকে কতটুকু গর্ত আছে, কোথাও হাঁটু জল আর কোথাও হয়তো 2-3 মানুষ ডোবা জল। তাই জন্য জানো তো, চট করে এই নদীতে না কখনো নামতে নেই। এই যে বসে বসে দেখছি, ছবি তুলছি, ভিডিও করছি, রিলস বানাচ্ছি, এটাই ঠিক আছে। তার বাইরে না কিচ্ছু না, হয়তো একটু পা ভিজালাম, ব্যাস। ফটো তোলা নিয়ে ঝগড়া চলছে এখানে, কার ফোনে ছবি ভালো আসবে। আমাদের এখানে যা আছে তাই। শোন দিদি, আমি যাইনি ভিডিও করতে, আমি এখানে একা বসে আছি। আচ্ছা, আসো আসো। না, আমি যাবো না, আমি রাগ করেছি। কেন রাগ করছে? এত ছবি তুলেছো, তারপরে ছবি তুলিনি আমি একটাও। হ্যাঁ, তোমার যত পাপারে বল নাকি? তোমার রাগ করা মুখটা আমি নিলাম, এবার এটা ব্লগে যাবে। এই একটা নিবি না। ছবি তুলতে তুলতে জলে না পড়ে যায়, ভয় নাই যে জলে গড়িয়ে যাবে। হ্যাঁ, ছবি তুলতে তুলতে দেখ জলে পড়ে যাবে। যাবি? আমি কেমন করে করেছি, অমনি করে করছি, খালি পোস্ট করবো কি করে দেখি। আস্তে, সাবধানে চলে আয়। হ্যাঁ, চলো। অনেক লোক আসে দেখো। জল যেহেতু এখন জল না, কত লোক এসেছে দেখো। যত সন্ধে হচ্ছে ততই জানো তো ভিড় বাড়ছে। তবে আমরা এবার ফিরবো। আমরা কত দূর ফিরবো দেখো। আর তাছাড়া জানো তো আকাশে মেঘও করেছে, যে কোনো সময় বৃষ্টিও নামতে পারে। আর তাছাড়া ফুল আর প্রসেনজিতের আজকে ওদের বন্ধুদের সঙ্গে জানো তো পিকনিক আছে। ফুল আবার রান্নার দায়িত্ব নিয়েছে, তো ঘরে গিয়ে ওগুলো তো ওর সাথে সাথে করতে হবে। এবার আমাদের বাড়ি ফেরার পাল্লা, আমরা বাড়ি ফিরছি। সন্ধেও হয়ে গেছে, আর তাছাড়া আকাশে না মেঘ হয়েছে। এখন বৃষ্টি বৃষ্টি কি বৃষ্টি নামতে শুরু করেছে, 1-2 ফোঁটা। দৌড় দৌড় দৌড়, বৃষ্টি একদম, বৃষ্টি ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। পুরো
ঝমঝমিয়ে জানো তো বৃষ্টি শুরু হয়েছে। আমরা না খুব ভালো টাইমে নদী থেকে উঠে এসেছি, নইলে পুরো ভিজে যেতাম। ছাতা তো সকলের কাছেই আছে, কিন্তু ছাতাতে এত বৃষ্টি মানে নাকি বলো, ভিজে তো যেতামই সেই। আমরা তো বাড়িতে ফিরছিলামই, তবে জানো তো নদী থেকে উঠে এসেই না একটু দূরে এই দেখো শিব মন্দির আছে এখানে একটা। এত বছর ধরে এখানে আসি, কিন্তু এই শিব মন্দিরটাতে জানো তো কখনোই আসেনি। ওই দূর থেকে প্রণাম করি আর ওই নদীতে যাই, নদী থেকে আবার বাড়িতে চলে যাই। কখনোই জানো তো এই মন্দিরটাতে আসা হয়নি। আজও জানো তো ওরা কেউ আসতে চাইছিল না। আমি জোর করে এলাম, চল না কতটুকু টাইমই বা লাগবে, একটু মন্দিরটাতে প্রণাম করব আর চলে আসবো। জানো তো আমি যেই এলাকাতে থাকি না, এই এলাকাতে শুধু প্রকৃতিই সুন্দর না, এখানকার মন্দিরগুলোও না খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, ছিমছাম একদম। আমার জানো তো ভীষণ ভাল লাগে। সব থেকে ভালো লাগার বিষয় কি বলো তো, যেটা আমার খুব ভাল লাগে সেটা হলো এই সকল মন্দিরগুলো জানো তো খুব সুন্দরভাবে মেনটেন হয়। দেখতেই পাচ্ছ কীরকম ঝকঝকে তকতকে রং করা। এই মন্দিরগুলো তো নতুন নয়, দেখো কি সুন্দর চকচক করছে, কি সুন্দর বাগানটাকে সাজিয়েছে, খুব সুন্দরভাবে মেনটেন হয় মন্দিরগুলো। তবে এটা তো সকলেই জানো যে চিত্তরঞ্জন মানেই সুন্দর, সে মন্দির হোক, নদী হোক, জঙ্গল হোক বা পাহাড় হোক বা রাস্তাঘাট, সকল কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন আর ঝকঝকে তকতকে। তোরা দাঁড়াচ্ছিলি না, আসছিলি না মন্দিরে, আর এখন দেখ যাচ্ছিস না। এবারে বাড়িতে ফিরবো, আর ফিরতেও হবে জানো তো তাড়াতাড়ি। একটু আগেই বললাম না ফুল আর প্রসেনজিতের বিকেলবেলা পিকনিক আছে রাত্রিরে আর কি, তো ঘরে গিয়ে একটু রান্নাবান্নার ব্যবস্থাও করতে হবে ফুলের হাতে হাতে। তো বাড়িতে তো ফিরবো, কিন্তু তাই বলে একটু কিছু খাবো না তা তো হয় না। এতক্ষণ ধরে ঘুরতে বেরিয়েছি আর এত সুন্দর আমরা ঘুরলাম, তো একটু ফুচকা খাবো না বলো? তাই জন্য দেখো আমরা ডাইরেক্ট চলে এলাম আমলা 2 মার্কেটে, এখান থেকে ফুচকা খেয়ে এবার সকলে বাড়ি ফিরে যাব। সাবধানে যাও। ঠিক আছে চলো। টাটা টাটা। অনুভাতি আর শুভ্রা তো নেবে গেল, এবারে না আমি আর ফুল বাড়ি ফিরছি। আর আমার সকল বন্ধুরা খুব মিষ্টি একটা বিকেল কাটিয়ে মন ভরা ভালো লাগা নিয়ে আমি আমার আজকের ব্লগ এখানেই শেষ করছি। আবার তোমাদের সকলের সঙ্গে দেখা হবে নতুন একটি ব্লগের সঙ্গে। আর ততক্ষণ আমার সকল বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। বাই।